ইদানিং কচি কচি মেয়েদের প্রতি তোমার আগ্রহ একটু বেড়ে যাইতেছে মনে হয়। আরে দুনিয়ায় এত মানুষ, এত ভাড়াটে, সব রেখে তুমি ভাড়া দিলা কাদেরকে? কচি বাচ্চা দুইটা মেয়েকে। হ্যাঁ, পোস্টার এগুলো কিন্তু আমার নিজের কালেক্ট করা। আমি এগুলো একটু মাঝে মাঝে পেন্টিং করি। হ্যাঁ, এগুলো আমি বাইরের থেকে নিয়ে আসছি। বুঝতে পারছো? শুনো, এইটা হলো গিয়ে আমাদের রান্নাঘর। বুঝতে পারছো? দেখো না, দেখে নাও, রান্নাঘরটা সুন্দর আছে। তোমাদের যখন রান্না করার দরকার তখন তোমরা রান্না করে নিবা, একদম নির্দ্বিধায় নিঃসংকোচে, ঠিক আছে? আর মেয়ে মানুষের কিন্তু রান্না বান্না করা খুব প্রয়োজন। এটা একটা বড় শিল্প। আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, আর এই যে টিভি আছে ড্রয়িং রুমে, তোমাদের যখন মনে যাবে টিভি দেখবা, কোনো সমস্যা নাই। আরে আমরা ঘুরতে যাবো, বসো না, তোমরা বসো এখানে, ওইটাই ভালো হবে, বসো। তো এই হলো আমার বাসার অবস্থা। ভাইয়া সত্যি বলতে বাসাটা আমাদের অনেক ভালো লাগছে। আর সত্যি বলতে আমরা তো এরকমই বাসা খুঁজছিলাম, এত ইজিলি পেয়ে যাব আসলে ভাবতে পারিনি। আমার বাসাটা না আমি নিজেই সাজায় রাখি, বুঝছো? তোমার ভাবিও আমাকে খুব সাপোর্ট করে। সত্যি বলতে কি, তোমরাও খুব ভালো, বুঝছো? তোমরা যদি উঠে যাও না, তাহলে ব্যাপারটা একদম দাঁড়ায় যাবে। বুঝতে পারছো? ভাইয়া ভাবি কোথায়? ভাবিকে তো কোথাও দেখছি না। ভাবি আছে, আসবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ভাইয়া আজকে তাহলে আমরা আর না বসি, একেবারে বাসায় উঠে আমরা আড্ডা দিব, চিল করব। হ্যাঁ, খুব মজা করব আমরা। আচ্ছা তুই বরং এক কাজ কর, তুই ভাইয়াকে অ্যাডভান্সটা দিয়ে দে। আরে তোমাকে অ্যাডভান্স দিতে হইব না, তোমরা আগে বাসায় উঠো না, উঠো তারপরে তোমরা অ্যাডভান্স দিও, সমস্যা নাই। না ভাইয়া সমস্যা নেই, আমরা তো বাসায় উঠছি, অ্যাডভান্সটা বরং দেখে দেন। আচ্ছা দিতেছো যেহেতু, না করি কিভাবে? আর শোনো, তোমাকে দুজনকে কয়ে দিলাম, তোমরা কিন্তু 1 তারিখের অপেক্ষায় থাকবা না। তোমরা এক কাজ করো, তোমরা কালকে পরশুর মধ্যে উঠে যাবা। তোমাদের ওই ঝামেলা টামেলা সব বাদ দিয়ে দাও, ওই বাসায় বলে দাও যে আমরা কালকে পরশু উঠে যাচ্ছি, আমরা শিফট করবো, এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেহেতু তোমরা আমার দেশি মানুষ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মনের কথা বলেছেন, আমরাও তাই ভাবছিলাম। এই যে তোমাদের ভাবি চলে আসছে। আসসালামু আলাইকুম। বসো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসেন বাসা দেখতে, দেখেছেন? জি জি। হ্যাঁ দেখছো তো, ওরা বাসা দেখে ফেলছে, তোমাদের বাসাটা খুব পছন্দ হয়েছে। অ্যাডভান্সের টাকাও দিয়ে দিছে। আমি ওনাকে কইয়া দিছি যে আপনারা 1 তারিখের আগে উঠা পড়েন, কালকে পরশুর মধ্যে উঠা পড়েন, বুঝছো? দেশি মানুষ তো। দেশি মানুষ বলে 1 তারিখের আগে উঠে যেতে বলছো? হ্যাঁ ভাবি, আসলে আমরা এখন যে বাসাটাতে আছি সেখানে একটু প্রবলেম চলতেছে, আর আমরাও চাচ্ছিলাম কাল পরশুর মধ্যে চলে আসতে, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে। না 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 না, আমাদের কি সমস্যা থাকবে? শত হলো ওর দেশি মানুষ, তারপর অ্যাডভান্সের টাকাটাও তো নিয়ে ফেলেছে। আপনারা চাইলে আজকে উঠতে পারেন, তাই না? তা নিয়ম কানুন সবকিছু জানা হয়েছে? না তো ভাবি, কিসের রুলস, কিসের নিয়ম কানুন? বললাম না, নিয়ম কানুনের কথা বলছি না। মানবে, সমস্যা নাই। মেনে চললেই ভালো। আচ্ছা, তুমি ওকে এমনি খালি মুখে বসায় রাখবা? ওকে একটু চা নাস্তা খাওয়াইবা না? তুমি একটা কাজ করো, তুমি ওই যে ফ্রিজে মিষ্টি আছে, একটু মিষ্টি খাওয়া, ঠিক আছে? প্রতিবেশী এখনো হয় না, হয়নি। তারপর আমরা ওদেরকে চা নাস্তা রুটি ভাজি সব খাবো, আমরা একসাথে ব্রেকফাস্ট করবো, তাই না? আর তাছাড়া ঘরে গ্যাসও শেষ। তুমি এক কাজ করো, বাইরে গিয়ে ওরা যা খাবে নিয়ে আসো, তুমি ওদের নাস্তা করো, আমি খাবো। আচ্ছা ঠিক আছে। না ভাইয়া, আজকে আমরা আর কিছু খাবো না, বসো না। একেবারে বাসায় উঠে চা নাস্তা রুটি কলা সব খাবো। রুটি কলা সবই খাবা? জি ভাইয়া, আজকে তাহলে উঠি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদেরকে নিচে আগা দিয়ে আসি, চলো। ইদানিং কচি কচি মেয়েদের প্রতি তোমার আগ্রহ একটু বেড়ে যাইতেছে মনে হয়। আরে গানটা অনেক সুন্দর, তাই শুনতেছিলাম। গান সুন্দর না? তোমার আচার আচরণ দেখে তো তাই মনে হয়। দুনিয়ায় এত মানুষ, এত ভাড়াটে, সব রেখে তুমি ভাড়া দিলা কাদেরকে? কচি বাচ্চা দুইটা মেয়েকে। কেন? দেখো মিন, ওরা আমার গ্রাম দেশের মানুষ, ওরা আমার খুব ক্লোজ, এই কারণে ওদেরকে আমি ভাড়া দিছি। এটা তো কোনো দোষের কিছু নাই। দোষের কিছু নাই। এইবার আমি তোমাকে বলি, তোমার গ্রামের বাড়ির লোক, তোমার গ্রামের বাড়িতে কি আন্টি টাইপের, খালাম্মা টাইপের কোনো মহিলা নাই?
তুমি কারো অনুরোধ ফেলতে পারো না, নাকি কচি মেয়েরা যখন বলে তাদের অনুরোধ ফেলতে পারো না? আরে কি সব আজে বাজে কথা বলতেছো? ওরা দুইটা বাচ্চা মেয়ে, ওরা তারপর আমার গ্রামের বাড়ির মেয়ে, ওদেরকে তো আমি ভালো করে জানি। ওরা আমার রিকোয়েস্ট করলো ওরা থাকবে, তাই সাবলেট দিয়ে দিলাম। আর তুমি তো জানো যে আমি কারো রিকোয়েস্ট না করতে পারি না, আমার মনের ভিতরে কোনো না নাই, বুঝতে পারছো? এর জন্য ওদেরকে আমি সাবলেট দিয়ে দিছি। ও, এর মধ্যে অভিভাবকও হয়ে গেছো? বাহ 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 বাহ। আমার আম্মা বলছিল তো, আমার আম্মা আগেই বলছিল যে তুমি যে এই যে তোমার ভেতরে যে একটা ভেজা বিড়াল, তোমার মাথায় চলে এক, বাইরে বলো আরেক। আমার আম্মা আগেই বুঝছে, খালি আমার বাপটাই বুঝতে পারে নাই তুমি কিরকম। আরে কিসের মধ্যে কি টাইনা আনলা? হ্যাঁ, আচ্ছা শুনো তো, এই আমার দিকে তাকাও। দুনিয়ার সব কিছু সমস্যার সমাধান কি তোমার আম্মার চোখের মধ্যে দেখে ফেলেছে? হ্যাঁ, সবকিছু তো তোমার আম্মা নিয়ে আসো। মানে কেন এগুলো বলছে সমাধান করার জন্য? তোমার আম্মা বলে দিছে? তার মানে কি তুমি বলতে চাইতেছো আমি আমার আম্মার কথা সবকিছু করি? আরে বাবা, আমি এটা বললাম কখন? তুমিই তো বললা যে আমার আম্মা বলছে, আমার আম্মা বলছে। আমি তো বলি নাই কখনো। তার মানে তুমি কি বলতে চাও আমি আমার আম্মার কথা সবকিছু করি, আমি আমার আম্মার কথা মতো চলি? শোনো, সাবলেট ভাড়া দিছো, কিচ্ছু বলি নাই, কিন্তু ওইসব মেয়েদের সাথে যদি দেখি কোনো রকমের কোনো রং ঢং করছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। একদম খুন্তি আয় না, চোখটা ঘুইটা উঠাই ফেলবো, তারপর এটা দিয়ে এরকম এরকম করে খেলবো। এটাও কি তোমার আম্মা বলছে খুন্তি দিয়ে চোখ উঠায় ফেলতে? এই, একদম বাজে কথা বলবা না কিন্তু। রাত হয়েছে, ঘুমাও, যেটা বলছি সেটা মাথায় থাকলেই হয়। সরো, চাপো, বালিশ দাও আমার।